ধর্মকে পাগল মনে করা, ফাইজলামি করা। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এখানে কোথায় কান্নাকাটি আছে, কোথায় এখানে বিনয়ী আছে? এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একদিকে চেয়ে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মুখখান বন্ধ করে রাখবেন। ঢং ঢং করে এসেছেন আর ঢং ঢং করে হেঁটে চলে যাবেন না। স্বামী তো একটা কাপুরুষ, আর বাপ তো বাপ নয়, এটা হলো বাপ, হলো সৎ বাপ। যে বাপ ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না, ও কেমন বাপ? ও হলো সৎ বাপ। আল্লাহ নবী বলছেন যে মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো বাপ যেন একটা সুন্দর নাম রাখে। তো সুন্দর নাম কি? আল্লাহ নবী বলছেন সুন্দর নাম আল্লাহর গুণবাচক নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খাবির, আব্দুল গনি, আব্দুল মগনি, আব্দুল হামিদ, আব্দুল সত্তার, এগুলো নাম। আর না হলে নবীদের নাম আদম, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, মুসা, সুলাইমান, এগুলো নাম রাখবে। তো ছেলেটার নাম রেখেছে লিটন। আপনি এখন বলেন যে এটা ওর নিজ বাপ না সৎ বাপ? আমি বলেছি এটা তার সৎ বাপ, এটা তার চাচা, এটা তার বাপ নয়। আমার সামনে সাহস করে সে লোকটা বলতে পারবে না যে আমি আসলেই বাপ। বলুক দেখি কিভাবে বলবে। আমি যখন সালাম দিয়ে যাব, হাঁটবো যখন, তখন আপনি আমাকে বলিয়েন যে আব্দুল রাজ্জাক সাহেব, আমার ছেলের নাম লিটন আর আমি হলাম আসল বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। আল্লাহ রাসূল বলছেন বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তো ওর মা নামাজ পড়েছে, কর্মী। মেয়েকে নামাজ পড়তে বলেছে, কর্ত্রী। তো মেয়েকে নামাজ পড়তে বলেনি। এখন তুমি বলো যে এটা মা। এটা কি মা? না, এটা সৎ মা। আরেকটা জিনিস দেখাই, 1 মিনিট। আল্লাহর নবী বলছেন যে 10টি জিনিস হলো সকল নবীর বৈশিষ্ট্য, সবাইকে করা লাগবে 10টা। সব নবীর বৈশিষ্ট্য এই 10টা। 1, এই ফল্লোহা, দাড়ি বড় করে দিতে হবে, ছোট করার সুযোগ নাই। 2, কাসসু সারিব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 3, গাসুল বারাজেম, অজু গোসলের সময় ভালো করে গিরাগুলো ধৌত করতে হবে। 4, কাশফুল আসফারে, নখ কেটে ফেলতে হবে, নখ। এই ছেলে, তোমার বোনের নখ বড় হয়ে আছে, তুমি বলো যে আব্দুল রাজ্জাক সাহেব আপনাকে মা বলতে নিষেধ করেছেন, বলেছেন যে আপনি খালা। তোমার বোনের নখ কি আছে? বড় আছে। তোমাদের যত ছেলের নখ বড় আছে, তোমরা আজ থেকে যে মাকে কি বলবে? খালা বলবে না, বলে সৎ মা। আসসালামু আলাইকুম, সৎ আম্মা কেমন আছেন, এটাই বলতে হবে। ও মা কাকে বলে জানে না, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে। আসলে নিজেই জানে না মা কাকে বলে। তো সহজ নয়। মা হলে 4টা জিনিস লাগে। 1, মা বাচ্চাকে শিখিয়ে দিবে। 2, মা বাচ্চাকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, মা বাচ্চাকে পরিপাটি করে সুদ করে সাজগোজ করে রাখবে। 4, মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার। মা ছেলে মেয়ের উপরে কি? পাহারাদার। এই কথা আমি বলিনি, কিন্তু
এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস হলো বুখারী মুসলিম। মা হলেন পাহারাদার। তো তোমার বোনটা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়া নাই, বলো তো তোমার মা পাহারাদার? তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার নখটা বড় হয়ে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার মাথায় চুল আছে, চতুর্দিক চেঁচে ফেলেছো, উপরে ছাতা করে রেখেছো, এটা হলো খ্রিস্টান খেলোয়াড়ের চুল। তুমি কখন কখন ব্রাজিলে চলে গেছো, বাপ বেটা নাকি কখন খ্রিস্টানের সাজ ধরেছ। তোমার মা পাহারাদার, তোমার মা পরিবারকে কবর দিয়েছে। সন্ধ্যা হতে হতে মাথার চুল এইভাবে কাটা বাদ দিতে হবে, সম্পূর্ণ চেঁচে ফেলো, পরে আবার স্বাভাবিকভাবে ঠিক হবে। যে দেখো সব সমান। যখন মাথার চুল ছোট করতে যাই তখন নাপিতকে বলি সব সমান করে দিবা। আর ছাত্র জীবনে যখন বলতাম তখন বলতাম, এই শোনো, এই কোন ছাত্র মাথার চুল ছোট করা শিখবা, আমার মাথা ছেড়ে শিখো। আমার চুল এদিকে যাক না ওদিকে যাক। আমি আব্দুর রাজ্জাককে দিয়েছি। আমি পাঞ্জাবি পরলেও যা, লুঙ্গি পরলেও তাই, ওকে নতুনভাবে দেখার কোনো সুযোগ নেই। দিনাজপুরের সাধারণ লোক খুব ভালোবাসত। সে ভদ্রলোক হচ্ছে যিনি সাথে থাকতেন ইদ্রিস আল্লাহ মাগফিরাল্লাহ আরহাম। তা আমি রিক্সা থেকে নামছি, লালবাগ মসজিদের সামনে একটা ছেলে দৌড়িয়ে এসেছে, বলছে আপনাকে আমি নিতে এসেছি। তুমি আমাকে নিতে এসেছো মানে? আমার জর্দা সিগারেট গুল খেলে তেমন পাপ হয়। এই ছেলে, আর একটু বুঝো, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যে পাপটাকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে। না, কথা বুঝতে পারলেন না। বড় পাপ চুরি, বড় পাপ জেনা, বড় পাপ মিথ্যা কথার অবাধ্য চলা, বড় পাপ সুদ খাওয়া, বড় পাপ ঘুষ দেওয়া, বড় পাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, বড় পাপ কারোর প্রতি অপবাদ লাগানো। এমন কোনো বড় পাপ নেই যেই পাপটা করলে সেই পাপটা কার সাথে জড়ানো হয়েছে? মূর্তি পূজার সাথে। মাত্র একটা পাপ, সেটা কি? নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে কেমন পাপ করেছে? মূর্তি পূজার মতো পাপ করেছে, তার নাম নেশাদার দ্রব্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, কোন বাপ মাকে মানে না যে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না। কেন? তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয়, এ কথাও ঠিক। বিছানায় পড়ে আছে তবু তোমার মা বলছে যে বের হয়ে যা, তোর বাপের বাড়ি চলে যা। তোমার মা তোমার বউকে দেখতে পারে না, এ কথাই ঠিক। তোমার মা সারা দিন তোমার বউকে গালি দিচ্ছে, এ কথাই ঠিক। তোমার মা যা বলে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরে তুমি মুখ খুলতে পারবে না, মুখ খোলাই নিষেধ। তোমার মা ছিল একদিন, তুমি ছিলে একদিন তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবার তুমি, পানি খরচ করাবার তুমি, গোসল করিয়ে দিবার তুমি, কাপড় বদলিয়ে দিবার তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবার তুমি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবার তুমি। তোমার মা যা যা প্রয়োজন মনে করে তুমি তাই করবে, তুমি করতে বাধ্য। মুখ খুলতে পাবা না, মুখ খোলাই নিষেধ, বলতে পাবা না। হ্যাঁ, দিন রাতে বউকে গালি দিস, কে কাজ করবে এগুলো? বলা তো দূর কথা, জোরে হেঁটে যেতে পাবেন না, জোরে মায়ের কাছে হেঁটে যেতে পাবেন না। হেঁটে জোরে যাওয়াই নিষেধ। হাতটায় ভেবে একটু হিলিয়ে নড়িয়ে কথা বলাই নিষেধ, অবাক কথা। আরে জোরে কথা বলা যাবে না সামনে, অবাক। কোরআন মাজিদে আল্লাহ বলছেন জোরে একটু মায়ের সামনে হেঁটে যাওয়া যাবে না, একটু হাতটা এভাবে নড়িয়ে বলা যাবে না। হ্যাঁ, আপনি এটা করলেন সেটা করলেন, এভাবে বলা যাবে না।
সব নিষেধ। একদিন রাজশাহীর মেয়র এসেছেন নওদাপাড়াতে, তো শাহ মকদম থানার ওসি গেছে। এদিকে দেখেন, এদিকে ওসি এভাবে দাঁড়াচ্ছে, আমার দিকে দেখেন, দিয়ে বলছে, এখন কি করব স্যার? ওসি বলছে এটা কাকে? মেয়রকে। এখন কি করব স্যার? আমি পাশে দাঁড়িয়ে বসে আছি, তা আমি অবাক হয়ে গেলাম, কি এই দৃশ্য তো মায়ের সামনে, এইটা কেন এখানে? এরকম ভাবে দাঁড়াতে হবে কার সামনে? মায়ের সামনে। এইটা কেন এখানে? মায়ের সামনে হাত নাড়ানো যাবে না, জোরে হাঁটা যাবে না, জোরে কথা বলা যাবে না, এই শব্দ ব্যবহার করা যাবে না, সবই নিষেধ। তার নাম মা। ওর পায়ের নিচে জান্নাতে, হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। তোমার বাপ মাই তোমার জাহান্নাম, তোমার বাপ মাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক, বাপ মাকে মানে না যে জাহান্নামে যাবে সে। দুই, কামার জুয়া খেলে যে জাহান্নামে যাবে সে। তিন, মান্নান খোটা দেয় যে জাহান্নামে যাবে সে। চার, মধুমুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান্নামে যাবে সে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। যাবে, হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, টিকতে পারবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। দুই, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিন, আপনি আপনারা সরাসরি আমাকে বলছেন কেন? আমার কিছু করার নেই। তিন নম্বরে আপনি কিভাবে একটু বলেন না ভালো করে। তিন, আর দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকিরু ফি হালাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে দেবর ভাসুরের সামনে ঘুরে এখানে এসে বসে আছে, গল্প জমাচ্ছে, সেই হলো দায়ুস। আরে তিন চিলে চলে গেছে লন্ডন, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাসবি টিপে জেনার, আর বাপ তাসবি টিপছে হাজার দানার। বাপ কিসের তাসবি টিপছে? হাজার দানার। লাভ হবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদ খায় যে। দুই, পুরুষের পোশাক পরে যেসব নারী। তিন, দায়ুস। দায়ুস কে? যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সে হলো দায়ুস। বাজার আপনি করবেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন। এই মেয়ে, এই গল্প করছো কেন? এই মেয়ে কথা বলছো কেন? তোমার শরম হয় না? তোমাকে বলিনি? আপনি একজন মহিলা মানুষ, আপনি কোন লজ্জায় কাহারোর বাজারে বাজার করতে যান? ছেলে কি মরে গেছে? দেবর কি মরে গেছে? ভাসুর কি মরে গেছে? শ্বশুর নাই, বাপ নাই, দেবর নেই, ভাসুর নাই, ছেলে নাই, গ্রামবাসী নাই, আপনি কেন বাজারে গেলেন? আপনার কেন একটু শরম হয় না? আপনার কেন একটু হায়া হয় না? আপনার কেন একটু লজ্জা হয় না? আপনার কেন একটু বোধোদয় হয় না? আপনি কেন বাজারে গেলেন? কেন আপনি বাজারে যাবেন?